গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা। লাউয়ের তো অনেক রকমভাবে রেসিপি খেয়েছো বা নিয়েছো, তাহলে আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো লাউ দিয়ে কোপ্তা। দেখো, লাউগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে রোজকার মশলা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, টমেটো, পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ পেস্ট করে নিয়ে নিই, তোমরা চাইলে পেস্ট করে পেঁয়াজ নিতে পারো, আমি কুচোনে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবারে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হতে আমি আলুটাকে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেল দিয়েছি। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো, যাতে টেস্টটা একটু ভালো আসে। তোমরা চাইলে সাদা তেল দিয়ে বা একটু ঘি দিয়েও বানাতে পারো, মানে তেলের সাথে ঘি ফাইল করেও বানাতে পারো, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে বানাবো। প্রথমে আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটা অন্য বড় জায়গায় লাউ, পেঁয়াজ আর যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও আমি অল্প নিয়ে নিলাম, আর গুঁড়ো মশলাগুলো সমস্ত নিয়ে নিলাম। আর বড় চামচের 2 চামচ মতন বেসন দিলাম। বেসনটা খুব কম দেওয়ার চেষ্টা করবে। এবারে আমি খুব ভালো করে মেখে নেব, শুকনো শুকনো করে। জল আমি ব্যবহার করব না, যদি মনে হয় প্রয়োজন হয় তখন দেবে। এখন আমি খুব ভালো করে শুকনো শুকনো করে মেখে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে শুকনো শুকনো করে। দেখো, আমি জল ব্যবহার করিনি, যে নুন দেওয়াতে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই মাখা হয়ে গেছে। আর বেসনের পরিমাণটা খুব কম দেবে। এবারে আমি গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। তোমরা যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারো। প্রথমে গোল গোল করে শেপ দিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি গোল আর একটু চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারেও দুরকমভাবে আমি শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা যেরকম চাইবে সেরকম, একরকম হোক দুরকম হোক, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্যই করলাম। আমি দুরকম শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা একরকমও দিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে সেরকম তোমরা দিতে পারো। দেখো, অতি সহজে উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটাই ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সমস্ত বড়া করে ভেজে তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, পেঁয়াজের সাথে আমি টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। আমি জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি। এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটাও। যে বেটে রাখা মশলা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত মশলা আর বেটে রাখা যে আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আগেও কষিয়ে নিতে পারতে, তারপর গুঁড়ো মশলাগুলো দিতে পারতে, কিন্তু আমি পরে দিলাম। এভাবে দিলে একটু টেস্টটা আলাদা হবে, তাই আমি একটু পরেই ব্যবহার করলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই। এবারে দিয়ে দেবো এই সময় আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে কষতে কষতে একটু সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। আগে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যে বড়াগুলো ছেড়েছি সেই বড়াগুলো এর মধ্যে ডুবে থাকে, তাতেও একটু জল টানবে, তাই একটু জল দিতে হবে পরিমাণ মতো। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নিলাম, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। দেখো, খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে।
পরিমাণ ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটে নিতে দেবো যাতে নুন ঝাল মশলা সব কিছুই গড়ার মধ্যে ঢুকে যেতে পারে আর ঝোলটা একটু গা মাখা হয়। আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে আগেই গরম মশলা গুঁড়ো দিতে পারতে। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, লাউয়ের কোপ্তার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং পরিবার পরিজনকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।